যারা প্রথম পর্বে আছো অর্থাৎ প্রথম সেমিস্টারে আছো তাদের বেসিক ইলেকট্রিসিটি কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। মনে রেখো তোমরা রীতিমতো অনলাইন ক্লাসের দিকে তুমি ফলো করো আর প্রতিদিনের অনলাইন ক্লাস তুমি বুঝে নিও আর বাসায় প্র্যাকটিস করো। তো আমাদের অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। আমি শুরু করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস কিংবা বেসিক ইলেকট্রিসিটির প্রাথমিক ধারণা নিয়ে। তো তোমাদের উদ্দেশ্যে আমি শুরু করতে যাচ্ছি। তো ইলেকট্রিসিটি কাকে বলে? হোয়াট ইজ ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটি শব্দটা হচ্ছে ইংলিশ, যার বাংলা শব্দ হচ্ছে বিদ্যুৎ। এখন আমাকে জানতে হবে ইলেকট্রিসিটি কি বা বিদ্যুৎ বলতে কি বুঝো। তার মানে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলতে আমি সেটাই বুঝি অর্থাৎ যা তাপ, চাপ, আলো ইত্যাদি উৎপন্ন করে বাস্তব জগতে অসংখ্য কাজ সমাধান করে। আমি আবার বলছি, বিদ্যুৎ কি কিংবা ইলেকট্রিসিটি বলতে কি বোঝায়। তার মানে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলতে আমি এটাই বুঝি যা তাপ, চাপ, আলো ইত্যাদি উৎপন্ন করে বাস্তব জগতের অসংখ্য কাজ সমাধান করে। তার মানে অনেকে বলতে পারো ইলেকট্রিসিটি এবং কারেন্ট মধ্যে একই অর্থের প্রকাশ করে কিনা, কিন্তু আসলে না। কিন্তু কারেন্টের সংজ্ঞায় তুমি যদি বলতে চাও, কারেন্ট হচ্ছে ইংলিশ শব্দ আর বাংলায় হচ্ছে আমাদের কি তড়িৎ। তার মানে তুমি যদি তড়িৎ এবং কারেন্টকে তুমি যদি আইডেন্টিফাই করো তাহলে তুমি এইটুকু বুঝো মানে কোন পরিবাহী। এখন জানতে কোন পরিবাহী কি। সাপোজ ধরে নাও এ হচ্ছে একটা সরলরেখা, এর যদি একটা প্রান্তে যদি আমি এ ইউজ করি আর অপর প্রান্তে যদি আমি বি ইউজ করি, তার মানে এ থেকে বি প্রান্তে আমাদের একটা পরিবাহী হিসেবে আমরা ধরতে পারি যে কোনো একটা মেটাল। তুমি ধরে নিতে পারো অ্যালুমিনিয়াম ধরে নিতে পারো, তুমি কপার ধরে নিতে পারো। তার মানে সহজ কথা হচ্ছে যার মধ্য দিয়ে তোমার কারেন্ট চলাচল করবে সেটা হচ্ছে আমাদের পরিবাহী। আর পরিবাহীটা কি হতে পারে? কপার মানে তামা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। তার মানে কারেন্টের সঙ্গে আমরা এটাই বুঝবো কিংবা তড়িতের সঙ্গে এটা বুঝবো অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়া মুক্ত ইলেকট্রন প্রবাহিত হতে পারে তাকে বলা হয় আমাদের কি কারেন্ট কিংবা তড়িৎ। তার মানে কারেন্টকে সবসময় মনে রাখবা, কারেন্টকে তোমার আই দ্বারা প্রকাশ করে কিংবা তড়িৎকে আই দ্বারা প্রকাশ করে। তার মানে কারেন্টকে কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা প্রকাশ করে। দেন তারপর চলে আসো, কারেন্টের অবশ্যই কিন্তু একটা ইউনিট থাকে। তার মানে কারেন্টের একক বলতে আমি কি বুঝি অর্থাৎ প্রত্যেকটা যেটা পরিমাপ করা যায় পরিমাপযোগ্য প্রত্যেকটা মেটাল বা দ্রব্যের কি একটা আছে ইউনিট আছে মানে একক আছে। তার মানে ঠিক ততরূপ কারেন্টের একটা একক আছে। কারেন্টের একক কি হতে পারে? এককটা হবে এম্পিয়ার হতে পারে, আবার দেখা গেছে মিলি এম্পিয়ার হতে পারে। তার মানে কখনো কারেন্ট একক এম্পিয়ার হবে আবার কখনো কারেন্ট একক কি হবে মিলি এম্পিয়ার হতে পারে। তবে ম্যাক্সিমাম যে এককগুলি হয় সেটা হচ্ছে আমাদের কি এম্পিয়ার। যদি মিলি এম্পিয়ার দেওয়া থাকে, যদি তুমি কোনো ম্যাথমেটিক্স কাম করতে চাও আর ম্যাথমেটিক্স কামের মধ্যে যদি আমাদের মিলি এম্পিয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এম্পিয়ারে আমরা কনভার্ট করে নিয়ে আসবো। আমরা পরবর্তীতে ক্লাসে আমরা তা শিখবো। তো পরে আসো আমাদের কারেন্টের পরে আসো আমাদের ভোল্টেজ। তো ভোল্টেজ হচ্ছে এরকম অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে যখন তোমার ইলেকট্রন প্রবাহিত হবে তখন ইলেকট্রন প্রবাহের ফলে যে চাপ সৃষ্টি হবে আর চাপটাই মূলত হচ্ছে আমাদের কি ভোল্টেজ। তার মানে ভোল্টেজকে কি দ্বারা প্রকাশ করে? ভোল্টেজকে প্রকাশ করে আমাদের ভি দ্বারা। তার মানে ভোল্টেজের অপর একটা নাম আছে সেটা হচ্ছে বিভব। তুমি ইংলিশে যদি বলো বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তুমি যদি বলো তার মানে অনেকেই বলবে ভোল্টেজ, আর যদি তুমি অন্য ফ্যাকাল্টি বা বাংলাতে তুমি কনভার্ট করতে চাও তার মানে এটাকে বলা হয় বিভব। তার মানে বিভব যে কথা ভোল্টেজ এক কথা আর বিভব ভোল্টেজ সংখ্যা একই। ঠিক ততটুকু কারেন্টের মতো আমাদের ভোল্টেজের সংখ্যা আমরা বলতে পারি। তার মানে ভোল্টেজের একটা ইউনিট আছে সেটা হচ্ছে আমাদের কি ভোল্টেজের একক হচ্ছে আমাদের কি ভোল্ট। তারপর থাকতে পারে কিলো ভোল্টও থাকতে পারে। তার মানে আমি একটু শিখেছি ভোল্টেজ কি এবং ভোল্টেজ একক কি। তার মানে আমরা যখন ম্যাথমেটিক্স স্টাডি করতে যাব তখন ম্যাক্সিমাম কনভার্টটা আমরা ভোল্টেজ একটা বল দিয়ে আমরা শুরু করব। তারপর পরে আসো আমাদের রেজিস্ট্যান্স। তার মানে রেজিস্ট্যান্স কি? তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে ইংলিশ শব্দ, বাংলায় বলা হয় কি রোধ। তার
হচ্ছে বাধা দেওয়া। কাকে বাধা দেওয়া? কারেন্টকে বাধা দেওয়া। তারপর বলতে পারি কোনো পরিবাহী মধ্য দিয়ে যখন কি প্রবাহিত হয়? কারেন্ট প্রবাহিত হয়, তখন এই পরিবাহী বর্ণের জন্য যে বাধা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় কি? আমাদের রোধ বা রেজিস্ট্যান্স। তার মানে রেজিস্ট্যান্স কে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে আমাদের ওহম। ওহমের প্রতীক হচ্ছে এটা। আবার থাকতে পারে কিলো ওহমও থাকতে পারে। তার মানে আমরা এটুকু জানি যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। তার মানে এই তিনটা মূলত আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বাসা বাড়িতে যে আমরা ইলেকট্রিসিটি, আমরা যে বিদ্যুৎগুলি আমরা ক্যালকুলেশন করি বা আমাদের বর্তমানে যেটা লাগে এগুলি আমরা মূলত করে থাকি প্রাথমিকভাবে। আর এগুলি সাধারণত আমাদের বিভিন্ন সার্কিট বা বর্তনীতে আমাদের এগুলি ম্যাথমেটিক্স করে ক্যালকুলেশন আছে। তার মানে এখন আমরা জেনে নিই আসলে এগুলি কোথায় কোথায় ব্যবহার করা যায়। একটু আগে বলেছি বাসা বাড়িতে আমরা যে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে আমরা এগুলি কিন্তু আমরা বলে থাকি। তাছাড়া এগুলি সাধারণত আমরা বিভিন্ন বর্তনী বা সার্কিটেও এগুলি আমরা কনভার্ট করে ম্যাথগুলি করে থাকি। তারপরে এখন আসো এগুলি আমরা কোথায় কোথায় ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি। তার মানে আমরা সাধারণত সার্কিটের মাঝে আমাদের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং এ এগুলি ব্যবহৃত হচ্ছে। তার মানে এখন চিন্তা করো তুমি, তার মানে এখন আসলে আমরা সার্কিট সম্পর্কে আমরা একটু জেনে নিই। সার্কিট তার মানে সার্কিটের বাংলা হচ্ছে আমাদের কি? বর্তনী কিংবা কোষ। তার মানে বর্তনী কাকে বলে কিংবা সার্কিট কাকে বলে? তার মানে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথটাকে বলা হয় কি আমাদের বর্তনী বা সার্কিট বা কোষ। তার মানে এই সার্কিট কি মূলত? তার মানে সার্কিট তোমার এটা একটা সার্কিট বলা যায়। ধরে একটা সার্কিট তার মানে তুমি মনে রাখবা সার্কিটের মাঝে তোমার এই জায়গায় তোমার সব কিছুটা পাবা, সেটা হচ্ছে আমাদের মোট ভোল্টেজ, মোট কারেন্ট এবং মোট রেজিস্ট্যান্স। তার মানে মোট ভোল্টেজ যদি হয় তার মানে আমাদের ভোল্টেজকে V দ্বারা প্রকাশ করব, যেহেতু মোট মানে টোটাল, তার মানে এটা T ইউজ করব। তার মানে মোট রেজিস্ট্যান্স যদি হয় তাহলে আমাদের কি ইউজ করব? RT ইউজ করব। যদি আমাদের মোট কারেন্ট হয় তাহলে IT দ্বারা প্রকাশ করব। তার মানে এই জায়গায় আমাদের মূলত শব্দগুলোর উৎপত্তি হচ্ছে আমাদের এই জায়গা থেকে মূলত আমাদের কারেন্ট যাবে। আর এই যে আমরা দেখছি এটা হচ্ছে আমাদের কি? রেজিস্ট্যান্স। তারপর তীর চিহ্ন দিয়ে আমরা প্রতীক দিব আমাদের কারেন্টের একটা প্রতীক দিব। আর এই জায়গায় আমাদের সবসময় কি থাকবে? ভোল্টেজ থাকবে। ঠিক আছে? তো এই সার্কিটকে মূলত আমাদের ব্যবহারিক দিক থেকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের সিরিজ, যেটাকে বাংলা বলা হয় শ্রেণী সমবায়। আর একটা হচ্ছে আমাদের প্যারালাল, যেটাকে বলা হয় আমাদের সমান্তরাল। আর এটাকে বলা হয় আমাদের মিশ্র সার্কিট। তবে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই সার্কিটগুলি। তারপরে এই সার্কিট আমি বলেছি এক নম্বর সার্কিটের পকেটে, এক নম্বর হচ্ছে আমাদের সিরিজ, দুই নম্বর হচ্ছে আমাদের প্যারালাল, তিন নম্বর হচ্ছে আমাদের মিশ্র। এই হচ্ছে আমাদের সার্কিটের প্রকার। তার মানে সিরিজ সার্কিট কাকে বলে? তার মানে সহজ কথা হচ্ছে যখন অর্থাৎ কারেন্ট চলাচলের মাত্র একটি পথ বিদ্যমান থাকবে তখন আমরা বলবো কি সার্কিট? সিরিজ সার্কিট। তার মানে তুমি যদি এই জায়গা থেকে যদি একটা পিপিলিকা ছেড়ে দাও, তার মানে পজিটিভ প্রান্ত থেকে ধরে না আমি জায়গাটা ধরলাম, এই জায়গায় ধরলাম একটা আর, এই জায়গায় ধরলাম কি আই, আর এই জায়গায় ধরলাম কি বি। তার মানে এই সার্কিটটা এই জায়গা হচ্ছে আমাদের উপরের প্রান্তটা অর্থাৎ বড় প্রান্তটাকে পজিটিভ আর নিচের প্রান্ত হচ্ছে আমাদের কি নেগেটিভ। তাই এই জায়গা থেকে তুমি যদি অবশ্যই কারেন্ট পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করে আবার ঘুরে নেগেটিভ প্রান্ত দিয়ে আবার এই কোশ্চেন মধ্যে কি হয়? ফিরে আসে। আমরা চিন্তা করো যে আমাদের কারেন্টটা যদি এদিকটা যায়, যদি যাত্রা শুরু করে, কারেন্টের পরিবর্তে তুমি যদি পানি ইউজ করো, একটা পাইপ কল্পনা করো, তাহলে এই পানিটা এদিকটা গিয়ে আবার এদিকটা এসে আবার এদিকে আবার এই অংশে আসবে। তার মানে পানিটা প্রবাহের জন্য অর্থাৎ একটা লাইনে আছে আর একটা লাইন থাকতে বলবো আমাদের কি? সিরিজ সার্কিট। বোঝা গেছে কিনা বলো? অবশ্যই বুঝেছো। তারপরে পরে আসে আমাদের কি সার্কিট? দ্বিতীয় হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। অর্থাৎ কি? প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের আসো কিভাবে হতে পারে?
তাইলে উপরে প্রান্ত অবশ্যই তোমরা জানো প্লাস, নিচের প্রান্ত হচ্ছে মাইনাস। তার মানে এই জায়গাটাকে আমাদের কি ভোল্টেজ থাকে, মানে টোটাল ভোল্টেজ থাকে। আর এই জায়গায় আমাদের কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। তার মানে এই জায়গায় ধরো একটা আর রেজিস্ট্যান্স 1, এই জায়গায় ধরো R2। তার মানে বলতে পারি কারেন্টটা এই প্রান্ত দিয়ে অর্থাৎ পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকে যখন এই প্রান্ত হয়ে যখন এই লাইনে আসছে, এই পয়েন্টে যখন আসছে, তখন এই কারেন্ট কয় ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে ভাগ হয়েছে। একটা চলে গেছে এই লাইনে, এটা হলো কি নাম্বার 1, আর এটা হলো কি নাম্বার 2। অর্থাৎ এই জায়গায় আমাদের যেহেতু জি পয়েন্টে এসে কারেন্ট দুইটা ভাগে বিভক্ত হয়েছে, তার মানে 100% বলতে পারবো এটা হচ্ছে আমাদের সার্কিট, প্যারালাল সার্কিট। তার মানে বুঝতে পারছি প্যারালাল সার্কিটের কারেন্ট অবশ্যই 100% দুইটা ভাগে বিভক্ত হবে। তার মানে পরে যেটা আসো সেটা হচ্ছে আমাদের মিশ্র সার্কিট। অর্থাৎ যে সার্কিটে তোমার আচরণ সিরিজও থাকবে এবং প্যারালালও থাকবে, তখন এটাকে বলা হয় আমাদের কি সার্কিট, মিশ্র সার্কিট। তার মানে মিশ্র সার্কিট আমি একটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। ধরো এটা R1, এটা ধরো R2, এটা ধরো R3, এটা ধরো R4। তার মানে অবশ্যই প্রান্ত হচ্ছে আমাদের পজিটিভ, এই প্রান্ত হচ্ছে আমাদের নেগেটিভ। আর এই জায়গা আমাদের টোটাল ভোল্টেজ, আর এই জায়গাতে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে তোমাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনটা আমাদের মিশ্র সার্কিট। তুমি যদি এইটুকু যদি দেখে ফেলো, এইটুকু তুমি যদি মনে করো যে এইটুকু আমার নাই, এইটুকু আমার নাই, তার মানে কারেন্টটা এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে আবার এই জায়গায় ফিরে আসছে। তার মানে কারেন্ট চলাচল একটি পথ। তার মানে এইটুকু যদি আমাদের চিন্তা করি, এইটুকু যদি আমরা চিন্তা করি, এইটুকু হচ্ছে আমাদের সিরিজ। এখন যদি তুমি একটু আগের মতো সংযোগ করে দাও আর যদি এবং এটা মুছে ফেলো, তার মানে তুমি দেখো আমাদের দ্বিতীয় পজিশনের মধ্যে তুমি দেখো এরকম ফিগারটা চলে আসছে। তার মানে একবার প্রথম অর্থাৎ এক নাম্বার সিরিজ সার্কিটের পজিশন হচ্ছে, এখন ঠিক সেম কারেন্ট এই জায়গায় কি জায়গায় আবার দিতে ভাগ হয়েছে, কারণ বর্তমান আছে কি প্যারালাল। তার মানে আমি প্রথম যে ফিগার রাখছি এটার মধ্যে কি আছে, সিরিজ এবং প্যারালাল দুইটাই আছে। তার মানে 100% এটা আমাদের কি সার্কিট, মিশ্র সার্কিট। তার মানে তোমাদেরকে বোঝাতে পারছি আসলে কিভাবে সিরিজ, প্যারালাল এবং মিশ্র সার্কিট তৈরি হয়। আর এইগুলি নিয়ে মূলত আমাদের ম্যাথগুলি আমরা ক্যালকুলেশন করব। আশা করি তোমরা একটু প্রথম একটু বুঝতে কষ্ট হবে, আমরা আবারও নিয়ে টপিকটা আলোচনা করব, তখন তোমাদের কাছে আমাদের সর্বোচ্চটা তুলে ধরবো। আশা করি তোমরা বুঝতে পারবা। তো যে কোনো সমস্যা হোক আমাদেরকে অবশ্যই তোমাদের সমস্যাগুলি আমাদের তোমরা অভিহিত করবা, আমি তোমাদের নেক্সট ক্লাসে এগুলি সলিউশন করবো। থ্যাংক ইউ, ভালো থেকো, আর পাশে একটু প্র্যাকটিস করো। ওয়েলকাম।